আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আর আজকের ব্লগটি অনেক স্পেশাল একটা ব্লগ হবে। আজকে মাদ্রাসার কিছু হুজুর এবং আমাদের যেটা এলাকার ফ্রেন্ড, ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমরা ইফতারি করবো মাদ্রাসায়। আর আমাদের এক আপু নাজদিন আপু 10টা ফ্যামিলিকে আজকে রমজান মাসের বাজার করে দেবে। এখন সেটার জন্য আমরা বাজারে চলে যাব, তো সাথেই থাকুন। একটা বস্তা দিয়ে দিব। হ্যাঁ, বস্তা দেওয়া একটা 50 কেজি দিয়ে দিব। আর কি দিয়ে দিব বলতে ওটা তোমাকে একটু কষ্ট করা লাগবে। কি করবে? 5 কেজি করে 10টা বানাইতে হবে, 10টা প্যাকেট। এটা তো না, না ওটা বাড়ি যাবে, আবার বাড়ি যাবে। ওখানে একটা করে বাড়ি যাবে। প্লাস্টিক আছে, তারপর হ্যাঁ, তো বাড়বেন, সমস্যা কি? শর্ট হয়ে যায় তো। বাড়াবেন একটা করে। তেল 2 লিটার করে দিবা। কয়টা? ওই 10টাই। 10টা। হ্যাঁ ভাই, মুসুর ডাল দেওয়া 10 কেজি, 1 কেজি করে করে কিন্তু আলাদা করতে হবে। হ্যাঁ, আর ওই যে মুসুর ডাল হচ্ছে আপনার 10 কেজি। আর এই যে মোল্লাই যে এই যে মোল্লা লবণ 10টা। 1 কেজি হলো না, হাফ কেজি। না, এই যে হাফ কেজি। এইটা এইটা হ্যাঁ, 10টা। 10 পিস। আর হচ্ছে চিনি হাফ কেজি করে দেন, হাফ কেজি করে 10টা, মানে যা হবে সব 10টা। তা 10টা সেমাই দিয়ে দেন। 25 টাকা কুলশন সেমাইটা আছে কি? আছে। জাস্ট আমরা আসতেছি তাহলে বাজার থেকে। আপনার চাউল হলো, তেল হলো, মসুর ডাল, হ্যাঁ। লবণ, চিনি আর সেমাই। সেমাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপাতত না লাগলে আবার বলবো, এখন এটাই হিসাব কর। 10 জায়গায়, হ্যাঁ 10 জায়গায় খেজুর দিয়ে দেন, 1 পোয়া করে। খেজুর ভালো হবে না? হ্যাঁ। ওখানে যা কমপ্লেন আপনার 10-40। 40 পিস কমপ্লেন হবে। একটু বড় দেখে দিয়েন 40টা ডিম। 40টা ডিম কত আসলো চাচা? আমি 40টা ডিমের দাম নেই। 260 টাকা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনি হচ্ছে আমাদের সেই ভাই, হ্যাঁ হ্যাঁ যিনি সারা বছর আমাদের মাদ্রাসার কাঁচা বাজার যা কিছু বাকি লাগে দেয়। সব এখান থেকে নিয়ে বাকি দিই। মাশাআল্লাহ। বছরের শেষে দিয়ে দেই। এবার তো আলহামদুলিল্লাহ টাকা পেড পাইছে। হ্যাঁ, টাকা পেড একবারে। ওই আমাদের তহা ভাই, উনি আমেরিকায় থাকে, আচ্ছা উনি ওই টাকাটা আমাদেরকে দিয়েছেন। দেওয়ার কারণে এই আমাদের সুযোগটা হয়েছে। আচ্ছা, জি দোয়া করবেন তার জন্য। ইনশাআল্লাহ, দাঁড়াবো ইনশাআল্লাহ। এই ভাইয়ের দোকান থেকে মাদ্রাসার পুরো মাসের যে সবজি করা লাগে সেগুলো ভাই বাকি দেয়। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো করুক ভালো কাজের জন্য। তোমরা যে বাকিগুলো ছিল সেগুলো মোটামুটি ক্লিয়ার করেছে আমাদের এক ভাই তোহা ভাই। তো তোহা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে ভালো কাজ করে যান আপনি, দোয়া রইল। 10 জায়গায় সব কিছু লাগবে। আচ্ছা, 10 জায়গায়। 10 জায়গায় ভাগ হবে। হ্যাঁ, তো পেঁয়াজ আপাতত কোনটা নিব? দেশি পেঁয়াজটা দিয়ে ভালো 35 টাকা কেজি দেন। দেশি 1 কেজি করে 10 জায়গা দিতে হবে। 10 জায়গায় দিয়ে। আলু ভাই কোনটা ভালো হবে? আলু আলু ভালো হবে, মানে গাড়িটা ভালো হবে। কার্ডিনাল কত করে কেজি ধরবেন? 15 কেজি। 15। হ্যাঁ, কোনো নাই। আলু দিবেন 5 কেজি করে। আলু 5 কেজি দেবো। 5 কেজি করে 10 জায়গায় মানে 50 কেজি আলু। 50 কেজি। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি বুঝছেন কি, প্রত্যেকটা প্যাকেট আলাদা হবে। মানে আমরা 10 জন 10টা ফ্যামিলিকে দিব 5 কেজি মানে 10 জায়গায়। 10 জায়গায়। হ্যাঁ 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 এই যে আমি দেখে দিলাম 5 হ্যাঁ, কেজি সুমন করে, আলু হ্যাঁ। দেখুন। 50 কেজি। আলু লিখলাম, পেঁয়াজ লিখলাম, তারপরে আর কি লিখলাম? আর কি দেয়া আর যায়? আদা রাখবে কি? আচ্ছা, সবজির মধ্যে। সবজির মধ্যে কোনটা দেবো? সবজির মধ্যে একটা করে লাউ দিতে হ্যাঁ হবে। হ্যাঁ, লাউ সুন্দর আছে, লাউ দাও লাউ। একটা করে। লাউ লাউ 20 তাহলে টাকা। 10টা দেন। ভেন্ডি কত করে কেজি? ভেন্ডি 40 টাকা কেজি আর পুরো 30 টাকা কেজি। ভেন্ডি হবে অতগুলা? ভেন্ডি আপনি হাফ কেজি করে দেন। আর পুরো দিয়ে দিই, দূরে মিশে করে দিই। হাফ কেজি আর ভেন্ডি হাফ কেজি করে মিশে দেন। করে দিতে পারছে। তাহলে পটল আসতেছে মোট 5 কেজি। 5 কেজি মানে কয়টা? হ্যাঁ হ্যাঁ, 5 কেজি। তোমার ভেন্ডিও 5 কেজি। বেগুন কেজি কত ভাই? বেগুন 40 টাকা কেজি। 40। হ্যাঁ, এই গোল বেগুন দিতে হবে 40 টাকা। 5 কেজি 10 প্যাকেট। হাফ কেজি করে দেন। হাফ কেজি 10 টাকা। হ্যাঁ, হাফ 10টা পাকিস্তানি মুরগি দিবেন, 10 পিস। 10 পিস কোন সাইজ? হাফ কেজি চাই? হাফ কেজি। হাফ কেজির উপরে তো হয়ই না এগুলো। দেন। হয়। আল্লাহ 1 কেজি পড়বে। আপনি 500, 600, 700 গ্রামের দেন। এই ধরনের আর কি ইয়ে দেন। মানে 1 কেজি সাইজের, 1 কেজি সাইজ তো হবে না মনে হয়। 1 কেজি হবে না, 800 গ্রাম পর্যন্ত 900 গ্রাম। 500-600 করে দেন। মানে কিন্তু আপনাকে সব সাইজ সমান দেওয়া লাগবে, 10টাই। 10টা মুরগি সমান সাইজ দেওয়া লাগবে, পিস নিয়ে মারামারি না। মারামারি না করে। হ্যাঁ, ইনশাআল্লাহ। সমান যেন ভাগ হয়। একবারে ইয়েই দেন। আপনি টাটকা টাটকা, একদম টাটকা ফ্রেশ। মানে আম্মু না আপনার ব্লগ দেখে। তাই? হ্যাঁ, কোথায় বাসা তোমাদের? কেজিকাপন মার্কেটে। তাই না?
তো আমাদের ভিডিও কেমন লাগে তোমার কাছে? অনেক ভালো লাগে। তাই? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 6। কোন স্কুলে? কোন স্কুলে? পুলিশ লাইন। পুলিশ লাইন্স? পুলিশ লাইন্স তো আমার কলেজ ছিল। ঠিক আছে ভাইয়া, দেখা হবে। 10টা কিন্তু আমরা জবাই করে নিব না, টাটকা নিয়ে যাব। না ছেলা লাগবে না আজকে, ছেলা লাগবে না আজকে এই মুরগিগুলা মানে হুজুররা ইফতারি করবে বুঝাই গেছে আমার আচ্ছা কইরো ভালো আছো ভাই? দেখেন চ্যাংড়া বসে আসলেন আমার সঙ্গে প্রেম প্রীতি ভাঙিয়ে এখন অন্যদিকে যান। পুরানা লোক আর আমার সঙ্গে করেন ভেতরা। আসসালামু আলাইকুম চাচা, রুই মাছ বড় হবে? এটা তো কাতলা। এটা তো কাতল, এর থেকে বড় নাই? দেখো তো এই পেশা আছে কি? এই চাচা ছাড়া তো রুই আমি কোনোদিন পাই না এই বাজারে ভালো। এগুলা কত করে ধরবেন চাচা? 200 250। কোনটা 250? ওতে একই সাইজ 19-20। একটু 19-20, তাই 250 চলে যাবে? না 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 চাচা, সমানে ধরেন, 200ই ধরেন। আমাকে সবগুলো দেন। 5টা কত কেজি হয় দেখেন তো? তোলেন তো আগে। চাচা চাচা চাচা, ওই তো বড় আছে তো এখানে, বড় দেন এই যে বুঝছেন? মনে করেন এটা ছোট, এর চাইতে বড় ওখানে। এর থেকে বড় আছে, ছোট সাইজে কাটা বেশি থাকে তো। হ্যাঁ এইটা দেন, এটা দেন, এগুলো তোলেন, তাহলে আপনারও সুবিধা হবে আমাদেরও সুবিধা হবে। এটা 4টাই দেখেন। চারটাই তোলেন। কয় টাকা আসে? পরে 220 করতেছে। কেন কেন আপনি 200 পিস ধরবেন? 200 করে ধরবেন তো। একটা মাছ খালি বড় দিয়েছেন কথা, এগুলা কথা আপনি তো বললেন 200 আর 200 কত আছে? আরো মাছ তোলেন, আরো মাছ তোলেন। আচ্ছা উপরের মাছটা নামায় এখান থেকে উপরের মাছটা নামায়। 2080 দেন দেন। 2080 হয় মানে 2000। ওই ওটা 80 বাদ দেন, 2000। এগুলা এখন শোনেন আমার কথা চাচা, কয়টা মাছ উঠছে দেখেন তো? 6টা না? 6টা কাটার পর 6টা মাছকে সমানে 10 ভাগ করতে হবে। 10টা পলে দিনে সমান সমানে 10 ভাগ দিবেন, বুঝছেন কি ভাই? 6টা না মাছ? হ্যাঁ 6টা। ভাই 6টা মাছকে 10টা পলে দিনে সমান ভাগ হবে। আচ্ছা ওটা সুন্দর করে প্যাকেট করে দেন চাচা। তো আলহামদুলিল্লাহ আমাদের সব বাজার মোটামুটি শেষ, এখন সবগুলোকে সুন্দর করে প্যাকেট করে নিয়ে যেতে হবে, তারপর 10টা ফ্যামিলির কাছে ইনশাল্লাহ পৌঁছে দিতে। সুমন অনেক সাহায্য করছে আমাদের, অনেক ধন্যবাদ। সকাল থেকেই সুমন অনেক সময় দিচ্ছে। কেমন আছেন? কেমন যাচ্ছে দিনকাল? ভালো আছেন? কি মাছ কিনতে আসছেন? না, হ্যাঁ। মাছ কিনতে আসলাম। যাক আলহামদুলিল্লাহ। আপনার কথা শুনলাম ওখানে। তাই না? হ্যাঁ, আমি বললাম যে সেদিনকে তো দেখলাম হ্যাঁ, ও যেহেতু আসছে তো আমরা আসছি ওই যে একটু বাজার করতে। আজকে 10টা ফ্যামিলিকে মোটামুটি টুকটাক বাজার দেওয়া হবে, এই জন্য চাচার কাছে বড় বড় মাছ নিলাম।
আর ওই পাশে ওই হুজুরের কাছে তরকারি নিলাম, এই তো। তাই? তা আমরা কি এখন দেখতে পারবো? হ্যাঁ ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। ভালো থাকে না। আসসালামু আলাইকুম। ভাই কি অবস্থা, বাজারে আসছো? ও এই মাছ নিলাম, মাছ। বাজার মোটামুটি শেষ আমাদের। তোমার কি কাজ আছে? তা আমরা এখনই যাবো, কিন্তু যা ফোন দিব। ওই যে যাবো কিন্তু আমরা বটতলায়। তো আলহামদুলিল্লাহ সব ব্যাগে ব্যাগে ভরে ভরে ভাই প্যাকেট করে দিচ্ছে। আমাদের 5টা কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে আরও মুরগি ঢুকবে, তারপর কনফেকশনের চাল ঢুকবে, ডাল ঢুকবে, সব কিছু আমাদের প্যাকেট করতে হবে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিরিয়ানির দোকানে। 10টা ফ্যামিলিকে আজকে ইফতারির জন্য 10 প্যাকেট বিরিয়ানি দেওয়া হবে। তো ভাই এখানে হচ্ছে রমজান মাসে বিরিয়ানি একদমই বন্ধ এখানে, আর বেশি কিছু দোকান ছিল সবগুলোই বন্ধ পেলাম। তো ব্যবস্থা করা যাবে কি? দেখি বিরিয়ানি কি দেওয়া যাবে? এনে 10 প্যাকেট নিবে। বিরিয়ানি দেওয়ার মতো নাই না ভাই? প্যাকেট হয়েছে? সমান করছেন প্যাকেটগুলো? কই এগুলা দেন তো ভাই, অনেক ধন্যবাদ সুন্দর করে মাছ কেটে দেওয়ার জন্য। চাচা থাকেন, আসসালামু আলাইকুম। তো আমাদের মোটামুটি মাছ কেনা শেষ। এখন আমরা সব তরকারিগুলো নিয়ে চলে যাব। হয়েছে না? সব আনছি। সব কমপ্লিট হ্যাঁ, বস্তা নিয়ে এসেছি। বস্তা বাকি। মোটামুটি আমাদের এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। লাউগুলো দেখতে কিন্তু সুন্দর। দিয়ে দিবেন। আরে ভাই কি অবস্থা? হ্যাঁ এই তো বাজার করতেছি। তুমি আসি একবার ঘুরে গেছো নাকি? আমরা চিন্তাই করতেছিলাম এই সময় একটা লোক আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দরকার। এগুলো কাঁচা সবজি সব এক যায়। আচ্ছা, আরো ব্যাগ লাগবে ভাইয়া? হ্যাঁ, আরো দিব, আরো বস্তা লাগবে। তো আমরা একটা অটো নিতে আসলাম। যাবেন নাকি? যাবেন ভিতরে? এই যে বাজারে। আসেন আসেন আসেন। একটা করে ব্যাগ দুজনে করতে হবে। ব্যাগে দিয়ে আসি। আসতে নিয়ে আসতে। চলেন ভাই। হয়ে গেছে, বস্তা উঠাই দিব না কি করব? হ্যাঁ ওই যে অটো আসতেছে। ব্যাগ দেন, তুলি যাই সবগুলো এক পোয়া। চাল কি 5 কেজি করে ভাগ করছো? ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের বাজার একদম শেষ। এখন যে সবগুলা 10 জায়গায় ভাগাভাগি করবো। আর আজকে প্রচণ্ড রোদ উঠছে। আমরা অনেক সকাল থেকেই বের হয়ে গেছি বাজারের জন্য। হ্যাঁ ব্যাগ এই যে বস্তাটা দাম পাচ্ছে। লাউ না কদু? কিছু লাউ নিছি, কিছু করি। লাউ কদু সব এক। তবে কাঁচা বাজারে জায়গা বেশি খাই। চালের ব্যস্ত ওইখানে থাকলেই হইতো মনে হয়। মানে এখন আমাকে 10টা ব্যাগ বুঝতে পারছি। দিয়ে আলাদা করতে হবে। আমি ইয়া করি, 10টা ব্যাগ নিয়ে আসি। 10টা ব্যাগ লাগবে আর। আমি এই যে হুইলে আছে ব্যাগ থাক, ব্যাগ নিয়ে আসছি। লবণ দাও। তুই গুনিস কয়টা গেছে? 2টা গেছে না? এই 3টা, এই 4টা। পেঁয়াজ দাও। পেঁয়াজ দে, পেঁয়াজ দাও, পেঁয়াজ দাও। পেঁয়াজ আর রসুন নিয়ে আয়। খেজুর 10টা, একটা চিনি দে। মানে একজন পাচ্ছে 11টা। 11টা মাছ আছে একটা। মাছও
আছে একদম 12টা। আবার ডিম আছে, মুরগি আছে 14টা, একদম 14টাই। ব্যাগে ঢুকবে কয়টা? 14টাই মুরগি বাদ দিয়ে বাকি সব ডিম ব্যাগে। কেমনে দিবি? হ্যাঁ, ডিম ডিম উপরে দিলেও সমস্যা নেই তো, উপরে দিয়ে সুন্দর বাঁধতে হবে। দাও। বস্তা তো চাপানো হবে না, একটা ডিম দেবো বাবা। ডিমটা ও প্লাস্টিক লাগবে। তুই এক কাজ কর, তোর দোকান থেকে 10টা প্লাস্টিক নিয়ে ছোট, 1000 লাগবে না? লাগবে। আলুটা দে, আলু। তার মানে আমরা একটা ব্যাগে মোট আইটেম দিচ্ছি 16টার মতো, 16টা। তখন লাউ আর ডিম ধরা হবে। 2 পেঁয়াজ আর 4টা করে ডিম উঠবে, 4টা করে ডিম। লাউ দেওয়া হয়েছে? একটা লাউ না? এক নাম্বার এটা। এক, হ্যাঁ, 1-2 যাবে আলু, 3-4 পেঁয়াজ রসুন। পেঁয়াজ 2টা না, একটা রসুন একটা। তারপর যাবে ডাল চিনি, হ্যাঁ, সমস্যা নেই, ফাটা থাকবে। ডাল চিনি, লবণ, খেজুর তেল দেখ, তেল ঢুকাও। এতে দিয়ে দিও। একটা লাউ। এই তো, ঠিক আছে। সময় আমার দিছি। সময়টা সবার পরে ঢুকাওয়া। সেমাইটা পরে ঢোকাবো। মানে ডিম, মুরগি, মাছ এটা পরে ঢুকবে, পরে। হ্যাঁ বাবা, চাল ঢুকায়। দুই আলু মনে রাখবে, হ্যাঁ, নাম্বার মনে রাখবি। 3-4 5 6, হ্যাঁ, 7। alhamdulillah আমাদের প্রত্যেকটা ব্যাগ মোটামুটি শেষ। এটা হচ্ছে লাস্ট ব্যাগ। আচ্ছা, এই ডালটুক ওই বস্তায় ডাল আছে, ওটা ঢালে দেন। আর বস্তা অনেক আছে। এই বস্তাটা থেকে এনে দাও। একটা দানাও যেন না থাকে, বুঝছো? হ্যাঁ, দানা কেন থাকবে? অনেক গরিব অসহায় আছে যারা কিন্তু এইভাবে ডাল চাল করে, কিন্তু তাদের কষ্টটা বোঝা যাচ্ছে তো। হ্যাঁ, তা তো অবশ্যই। আমি তো গরিবই, একটা গরিব আমি। জি, আমরাও গরিব। ভুট্টা সিজনে ভুট্টা কুড়াইতে যাবে। আজকে সব ছোটগুলো একসাথে পাইছি। কি খবর, ভালো আছো? মুরগি কি ভাগু করে দিছে? মুরগিগুলো তোরা ইয়া করবি, একটা করে বান্ধন দিবি। মানে 10টা মুরগি একসাথে আছে, আলাদা করা লাগবে। সব ব্যাগে ব্যাগে হাতে হাতে চলে যাবে। ওকে, আমাদের চয়ন হেল্প করতেছে। চয়ন মুরগি স্পেশালিস্ট। মেলা মুরগি মানুষের চুরি করে খাই দিচ্ছিল একটা সময়। মানুষের বাসায় যাইতো, আজ মুরগি চুরি করে খেত। সেখান থেকে অভিজ্ঞতা। চয়ন, আমি ভুল বলছি? ভুল বলছি নাকি? এটা ধরবো। মাছটা কিয়েতে ভালোই আছে। একটা করে মুরগি ঢুকি দে, তাই তো হয়। এই 3টা মুরগি বুকটা পেঁচাই নে, তাহলে পড়বে না। 4টা তো এখানে। ওখানে 2 জন আগে বসো। 2টা ব্যাগ বাইরে ব্যাগ করা যাবে, একেবারে বাইরে নিয়ে যায় 2টা ব্যাগ। এখানে একজন বসতে হবে, বসি ধর ব্যাগটা আপাতত। আমার পিছনে বসো একজন আছে। দুজন বসুন। তুই তো হেভি রিক্সা চালাস রে চন। তো আমরা ইনশাল্লাহ জোরে নামাজ পড়ে সব কাজে লেগে গেলাম। অনু ভাই আছে এখানে, সামনে সুজন ভাই সাহায্য করতেছে, হুজুর সুমন আছে, আর ছোট ভাইরা রিক্সা নিয়ে হেল্প করতেছে। ওই রাহাতের দাদি কোথায়? আসেন।
এই ক্যামেরা পেয়ে সমস্যা নাই তো নাকি? আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে একটা ব্যাগ দাও তো ভিতরে, একবারে ঢুকাই দিয়েছো ভিতরে। সুন্দর একটা ব্যাগ দাও এখানে। আচ্ছা, ডিম আছে ওটা যেন ফেরে না যায়, দেখি। আপনি ভালো আছেন? ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইনশাআল্লাহ। রোজা আছেন না? ঠিক আছে। ও, আমরা ইফতারি তো একবার আসবো, আরেকবার কিন্তু বিকালে আসবো, বুঝছেন? থাকবেন তো না? বিকালে আরেকবার আসবো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আয় তোরা পিছনে আয়। আজকে প্রচন্ড গরম পড়ছে, মানে রমজান মাসে আজকে বেস্ট গরম আর কি আমাদের রংপুরে। মানে না, আমাদের ওই যে ওই আন্টিটা, দাদি হ্যাঁ, আমাদের বাসায় যেত। আমাদের গেট বন্ধ থাকলে আমার জানলাই যাইতো। আম্মুর সাথে ভালো সম্পর্ক, ওই এলাকার সবার কথা। এখানে একটা ব্যাগ নামা, চল আমরা যাই, আমরা ভিতরে যাই। ধরো ভিতরে যাই। দাদি পরিচিত দাদি, ওটা কোনো ব্যাপার হইলো? ও, বাইরে গেছে। আচ্ছা, এটা দাদিকে আপনি দিয়ে দিন, এগুলো ভিতরে রাখেন। ও, আপনি ওনার মেয়ে? আচ্ছা ঠিক আছে, এগুলো রাখেন। হ্যাঁ, ছানি মানে দেখাইছি। এখন মেলা টাকা লাগে বাবা, 40,000 টাকা লাগে। আমি মহিলা মানুষ না, উনাকে একবার চোখের জন্য আমরা হেল্প করছিলাম তো, অনেক আগের ঘটনা। এখন চনি এই চোখ দেখে নিয়ে আসছি আমি, ওই যে লালবাগের ইয়ার থেকে, দর্শনা থেকে। এখন মনে করেন যে উনি এখন 20,000 টাকা লাগে। আমি 20,000 টাকা মহিলা মানুষের কই পাই। আচ্ছা, ওনার সাথে আমি এসে পরে দেখা করে যাব। আপনি আপাতত আজকের জন্য এটা রাখেন, আর আমরা বিকালে আরেকবার আসবো, বুঝছেন, ইফতারি দিতে। তখন দেখা হইলে তো কথা হবেই। থাকেন, আসসালামু আলাইকুম। ওখানে মুরগি আছে, ডিম আছে, বুঝছেন, ওগুলো বের করেন, নাহলে মুরগি মাথা ঘুরি মারা যাবে। আরে চয়ন, হিরো চয়ন। না, ওর রোজা লাগছে, অনু রোজা লাগিয়ে গেছে আজকে। অনুর আজকে রোজা লাগছে, তোর রোজা লেগে গেছে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? শরীর ভালো আপনার? একটু অসুস্থ আপনি? আপনাকে আশা লাগবে না, থাকেন, আশা লাগবে না। এই ইয়াসিন ঢুকে দাও তো বাসায় একটা। এই যে ভাইরাতে তো, ভাইরাতে রান্না করার লোক আছে তো? আচ্ছা, এটা আচ্ছা আপনার হাতে না, ভিতরে দাও। এই ভাইরাতে দিয়ে দাও। চাচা থাকেন, দোয়া করেন। নিয়ে যাও, হ্যাঁ, ভিতরে দিয়ে। চাচা অসুস্থ মনে হচ্ছে? হ্যাঁ, অসুস্থ। দোয়া করবেন হাসান ব্লগের জন্য। হ্যাঁ, থাকেন চাচা, আল্লাহ হাফেজ। ভাইয়া 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসো। আসবে? তোর তো রিক্সার ভাড়া পাওয়ার রে। ওয়াও, হাস অনু, হাস খাবে? আচ্ছা, তোমাদের অনু খাইতে চাইছে, ওরা দিবে না খাইতে, পালাইলো। সকিনা খালা উনি একাই? হাজবেন্ড নাই না? এতিম একবারে? স্বামী না থাকলে এতিম। কোথায় গেছে? তোমার কবে আসবে? তাই? ও বিকেলে আসবে? তাহলে কি করবা? আচ্ছা, তোমার কাছে আপনার হাতে নাস্ত করে দেই, সমস্যা কি? আচ্ছা দেন। আপনি সকিনা খালা আসলে দিয়ে, আমরা আবার বিকেলে আসবো তো। আচ্ছা আসি। না হয় যে ফুলের মায়েরা আছে তাদের হাতে। ও যে বাসায় থাকে ওদের হাতে দিলে তাহলে আসো। হ্যাঁ। মাছগুলো বের করে রাখবে। ইয়াসিন ওটা নিয়ে এসো তো একটু কষ্ট করে। হাতে দিলে ভালো হবে। আমাদের ইয়াসিন ভাইও হেল্প করতেছে, অনেকদিন পর দেখা তো, এই জন্য কাজে লাগাই দিলাম। একটা কাজ করা লাগবে যে
হ্যাঁ, কিন্তু যে মাছটা বের করে একটু ইয়া করে রাখতে বলো, আর মুরগিটা যদি একটু জব করিয়ে রাখি দিতে পারে। বা মুরগি এমনি রাখলে হবে, জব করার দরকার নেই, মুরগি তো টাটকা আছে। তো আজকে আমাদের সুমন হুজুর অনেক সময় দিল, সেই সকাল থেকে শুরু করে এখন আসরের কাছাকাছি আর কি। তো এখন সুমন হুজুরকে রেস্টে পাঠাই দেই। হ্যাঁ, একটু রেস্ট নেই। তো আমাদের মোটামুটি দেয়া শেষের দিকে এই পাশটাতে, এখন আমরা ওই পাশে দিব, ওগুলো আমরা নিজেরাই দিতে পারবো। ঠিক আছে তাহলে সুমন, আচ্ছা, আল্লাহ হাফেজ। ভালোভাবে দাও। ঠিক আছে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। বিসমিল্লাহ। হ্যাঁ, গেলাম আমরা, দেখা হবে মাগরিবে। হ্যাঁ, তোরা কিন্তু সবাই মাদ্রাসা ইফতারি করবি আজকে, দাওয়াত তো দিলাম তোদের, একসাথে আমরা ইফতারি করবো। ঠিক আছে, চলে আসিস। মাদের পাট প্রেস ভাইয়া, আপনার বিরিয়ানির দাওয়াত আছে আজকে। এই, তুই ডিস্টার্ব করিস কেন ভাই? ডিম ফাটতেছে, ডিম ফাটে কেন? কই তুই আমার পায়ে মানে বাবা, ডিমগুলো আমরা হাতে নিচ্ছি, তোরা ওইটাই নে। বুদ্ধন বাবু, ওটা আরেক বাসায় যাবে, থাক। আসসালামু আলাইকুম, আসেন এদিক। দত্ত বাবা একটু এটা রাখেন। আর এখানে যে মুরগি আর মাছ আছে এগুলো বের করে নিন। হ্যাঁ, রোজা আছেন তো নাকি? আমি আবার ইয়াতে আসবো, ইফতারি দিতে আসতে পারি। ঠিক আছে, তো এটা ওই যে বরখির ছেলে না কি জানি বললেন, ওনাকে দিয়ে দিয়ে। ভারী আছে, নিয়ে যান। চল, বাসায় আছে? খুলেন। চাচা নাই? ঘুমাচ্ছে নাকি চাচা? হ্যাঁ, পাগলি চাচি। পাগলি চাচি? কয়টা বাকি আমাদের? 3টা। এগুলো 2টা থাকবে, একটা দিলে 2টা থাকবে। কই আসতেছে? এই গলিতে রিক্সা ঢোকে না। দাদি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাদি নাই? পারে দেন, যাবো না, দাদি পারে দেন, একটু খরচ নেবে তো। আমাদের আর 2টা ফ্যামিলি দেয়া বাকি, মোটামুটি সবগুলো দেওয়া শেষ করলাম। রোদুর শেষ। হ্যাঁ হ্যাঁ, তো রিক্সায় তো সেই ঘুরতেছিস তোরা রে? হ্যাঁ, সেই চালায় না? হ্যাঁ, একে ড্রাইভার, একটা নামায় দে, একটা নামায় দে। হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে এগুলা একটু কষ্ট করে ধরেন, এখানে মুরগিগুলো আছে, বের করে নেন, নাহলে মুরগি আত্মহত্যা করে ফেলাবে। আর মাছটাও কিন্তু এখন ইয়া করে নিয়ে। ঠিক আছে ভাই, আসো আসো, আস্তে যা, আস্তে যা, লাউটাও সব পড়ে যাবে। সুজন পড়ে যাচ্ছে আর লাউরা যা মজা নিচ্ছে না এরা। ডাকলেন? হ্যাঁ, এগুলা পাক করবে না, পাক করবে না, এগুলা আপনাদের মাসের বাজার দেওয়া হইলো, নুড়ি আপনারা খাবেন। না না না, বলা হয় নাই তো না, ওরা ভাবছে যে আমরা দিয়ে গেলাম, ওরা রান্না করবে, আমরা পরে এসে খাবো, এরা ভাবছিল। মানে এর আগে আমরা ওখানে ওই চাচিকে দিয়ে রান্না করাই নিছিলাম তো। এটা আমাদের শেষ বাড়ি। হ্যাঁ, নে একটু কষ্ট কর, লাস্ট কষ্ট। না, এই যে এদের বাসা, মিনারুলদের বাসা, ওই যে এগুলা নে, ওই ব্যাগটা ইয়া বের করে নিস, মুরগি আছে তো। মুরগি মাছ। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাজকর্মগুলো সব সুন্দরভাবে শেষ করলাম। মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? অনেক ভালো। ইয়াসিন, রাহাত, চয়ন, এরা অনেক আজকে খেটেছে, অনেক কাজ করছে। মাশাআল্লাহ, ভালো কাজে সাহায্য করছে, এই জন্য আল্লাহ তাআলা তোমাদের প্রতিদিন দেখ দোয়া রইল। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানি কিনতে বের হয়ে গেলাম। আজকে একটু সময় কম, এই জন্য বাবুচি দিয়ে রান্না করাতে পারলাম না, ভাবলাম যে দোকান থেকে কিনবো। বিরিয়ানি হবে গরুর, আমাদের লাগবে হচ্ছে 42 লাগবে, হাফ হবে না এখনই? এখন তো হবে না,
10 মিনিট তো ফোন দেন আপনি, আমরা আসছি। আর মুরগির বিরিয়ানি লাগবে হচ্ছে, ও হচ্ছে আমার হিন্দু ছোট ভাই। ভাই আমাদের নাই তো, আমাদের বাইরে থেকে আইনা দিতে হবে। মুরগি তাহলে আনাই দেন, আমার লাগবে তো। গরু 42টা, মোট 45টা হবে। মোট হবে 45টা। যেহেতু সময় কম, ওই জন্য প্রথমে 10টা নিয়ে নিচ্ছি। ওই 10 ফ্যামিলিকে আমি যে এখন দিয়ে আসবো, এই জন্য আগে 10টা প্যাকেট করে নিলাম। আর ওদের আরও মাল আসতেছে, ওটা একসাথে প্যাকেট করা হবে। হ্যাঁ, রাইসটা ফ্রেশ আছে। আপনি ওগুলো প্যাকেট করেন, আমি এটা দিয়ে আসতেছি। এই যে ইফতারি নেন। আর ওই যে একটা যে তখন দিলাম না, হাসনানের বউ নাকি, ওনাকে 1 প্যাকেট দিয়ে নিন। আর বাসায় আসিয়েন। আল্লাহ হাফেজ। কই গেছিল তখন? আমি আসছিলাম, ছিল না উনি? আছে এখন? কই আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি খবর? ভালো আছেন? শরীর খারাপ না? আমি চিনি আপনাকে। আমাকে তো চিনবেনি, আমি তো ছোট থেকে এখানেই বড় হয়েছি। চিনছেন? ঠিক আছে, থাকেন, দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ। এই যে আপনার ইফতারিটা নেন, এই যে ইফতারিটা নেন। শরীর ভালো? আপনার নাকি চোখের সমস্যা হয়েছে? কি অপারেশন করাইছিলেন চোখ? আচ্ছা ঠিক আছে, আমি ওটা ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। কয়দিন পর দেখা করে যাবো। এখন থাকেন। আসসালামু আলাইকুম। চাচাকে দিয়েন তো ইফতারিটা, বিরিয়ানিটা, ইফতারিটা নেন তো। বসেন। না না, কাজ আছে, থাকেন, আসবো এখন পরে। হ্যাঁ, তখন তুই আসি চলে হ্যাঁ, এটা ইফতারি করেন না, কাজ আছে আমাদের। আল্লাহ হাফেজ, থাকেন। তাহলে প্যাকেটগুলো বুঝে নিছিস? আচ্ছা, এখানে মুরগি একটা আমার বাসায় দিবি আম্মুর জন্য, হ্যাঁ? আর আমরা ওটা নিয়ে যাচ্ছি, সময় কম তো। বিশাল হাতে নাও তো, টিস্যুগুলো দাও। টিস্যুগুলো ওরা নিয়ে আসুক, সমস্যা কি? আমরা বিরিয়ানিগুলো খালি নিয়ে যাই। বিরিয়ানি কয়টা লাগবে? সবগুলাই? হ্যাঁ, তা আমি তো যাচ্ছি। তুই যাচ্ছিস, সময় নাই তো, তোর আগে আমরা যাবো না? আমাদের বাইক তো। একটা আমার আম্মুকে দিস বাসায় যে, মাদ্রাসায় যাবো। আর চয়নকে একটা দিস। হ্যাঁ, মাদ্রাসা 3টা না, চয়নকে 2টা দিবি, ওর আব্বুর একটা আর আমার আম্মুর একটা। তোরা মাদ্রাসায় আয়, আর চয়ন ওদের মাদ্রাসায় নামে দিস। আগে আমার বাসায় দিয়ে রেডি করতে দেরি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কি ভাইরা, কি অবস্থা? ভালো আছিস? হ্যাঁ আছি। এই তো, এখন তো দোয়া হবে। হ্যাঁ। দোয়ার আগে আমাদের ইয়েটা হচ্ছে কি, অনেকদিন থেকে ওই তোমাদের জীবনের গল্পের অনুষ্ঠানের পর থেকে জি। এ পর্যন্ত অনেকেই আমাদের মাদ্রাসায় হেল্প করছে, যার কারণে বিল্ডিংটা এত দূর উঠে গেছে। জি, জি। বোরিং এর চালও অলরেডি অনেকগুলো প্রস্তুত আছে। যাক, মাশাআল্লাহ। এজন্য বিশেষ করে নাজরিন আপা কানাডায় অবস্থান করতেছেন, সৈয়দা আফরিন আলী গুলশান ঢাকা, তোহা ভাই আমেরিকা, রেজওয়ানা লুনা আপা আমেরিকা, উম্মে কুলসুম আপা অস্ট্রেলিয়া, মেহেদি হাসান ভাই মালয়েশিয়া, বশির ভাই মালয়েশিয়া, মিরিয়ানার আম্মু লন্ডন, ডক্টর দিলরুবা ঢাকা, আরো অনেকেই যারা দান করছে, আল্লাহ পাক যেন পপি আপাও আছে, কবুল করেন। পপি আপা, এরকম সকলের দান যেন আল্লাহ তাআলা কবুল করেন, এজন্য দোয়া হবে ইনশাআল্লাহ। সকলে ইস্তেগফার করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم امين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. اللهم امين. আয় মাওলায়ে কারীম, আল্লাহ দিন ভর রোজা রেখে ইফতারিকে সামনে রেখে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় আছি। আমাদের এই আমলকে তোমার নিকটে আল্লাহ কবুল করে। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনাহের কাজের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের এই রোজাগুলোকে কবুল করে দেন। আমাদের সিহরি ইফতারকে কবুল করে দেন। আল্লাহ রমজান মাসের যাবতীয় নেক আমলগুলোকে কবুল করে দেন। আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করে দেন। গুনাহের কাজের থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ বিভিন্ন ভাই, বিভিন্ন বোন, আল্লাহ আমাদের এই মাদ্রাসা মসজিদে আল্লাহ
বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। কি আল্লাহ তাদের এই দান সরকারকে কবুল ও মঞ্জুর করে কি আল্লাহ তাদের এই দানকে নাজাতের জন্য কবুল করে নেন। আমিন। আল্লাহ যারা ইফতারের আয়োজন করেছিল ইফতারের আয়োজনকে কবুল করে দেন। আমিন। ইফতারিকে ওসিলা করে আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন। আল্লাহ সাহেবের দাওয়াতে আবাজাদ বাবা মা দাদা দাদি নানা নানি শরীর শাশুড়ি উপর মামুর দিদার আপন জন যারা কবরবাসী হয়েছে যে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের নিজ নিজ মুর্দাগণকে মাফ করে দেন। যে আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুসলমানকে মাফ করে দেন। আল্লাহ সকলের এই কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে দেন। যে আল্লাহ তামাম দুনিয়ার মুমিন মুসলমানকে হেফাজত করে, তামাম দুনিয়ার দিনী মাদারিসগুলোকে হেফাজত করে, তামাম দুনিয়ার দিনী মারাকিজগুলোকে হেফাজত করে। যে আল্লাহ বিশেষ করে আমরা যারা ইফতারিকে সামনে রেখে তোমার দরবারে হাত বাড়াইছি মাওলা, আমাদেরকে দুনিয়াবি প্রত্যেক প্রকারের বালা মুসিবত ফিতনা ফাসাদের থেকে হেফাজত করো। আমিন। যে আল্লাহ আমাদের এই মাদ্রাসা মসজিদকে কবুল করে নেন। এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম করে দিবেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান দিবি হ্যাঁ বিসমিল্লাহ। বিশাল বসছো, আসো এদিকে না, আসো। বিশেষ করে বসো। হ্যাঁ শুরু করো না। প্যাকেট না, ওখান থেকে প্যাকেট নিয়ে বসে দাও। প্যাকেট না, বিসমিল্লাহ। উনি কি রোজা ছিলেন? বলো, রোজা ছিল তুমি? ওয়াও মাশাআল্লাহ, ভালো লাগতেছে। মাশাআল্লাহ, খাও, পেট ভরে খাও। কি ভাই, শরবত আপনার জন্য শরবত নিয়ে আসলাম স্পেশাল। জগ দিয়ে খান। সুজন ভাই, কিছু রান্নার কি সমস্যা হয়েছে? হ্যাঁ, গোস্ত তো কিন্তু 4-5টা আছে। পলাশ ভাই কি অবস্থা? না খাইছি, পেট লোড ভাই। যাক আলহামদুলিল্লাহ, খেজুর ভাই কি অবস্থা? আমি খাচ্ছি শেষের দিকে। বললাম রান্নার সমস্যা কিনা, তা বলতেছে যে গোস আমি নিয়ে আসি নাই কেন। টিস্যু আনছো? দিয়ে দাও। স্পেশাল গেস্ট। হ্যাঁ, তোমরা বিরিয়ানি পাইছো তো না? হুম, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা মাগরিবের নামাজ শেষ করলাম। এখন যে কাজগুলো শুরু হয়েছে সেগুলো একটু দেখি। ছাঁটাই তো হয়ে গেছে। হ্যাঁ মাশাআল্লাহ, এটা আমি সেদিন দেখে গেছি অবশ্য। ছাঁটাই হয়ে যাওয়ার পরে হ্যাঁ, আমাদের এত পরিমাণ খোয়া, তারপরে রড, এগুলো মানে ইত্যাদি বাঁচছে আর কি। এজন্য আমরা কলমগুলোও তুলে ফেলতেছি। হ্যাঁ ঠিকই আছে। এখন আল্লাহর বান্দারা যদি হেল্প করে, হ্যাঁ হ্যাঁ, তাহলে ছাড়টাও হয়ে যাবে ইনশাআল্লাহ। না এগুলো কাজে আসলে কখনোই আটকায় না, সবই হয়ে যায়। ওই ফ্ল্যাশ অফ করে দাও, ওটা অফ করে দাও। হ্যাঁ, যেভাবে মানুষ অনুদান করে দিচ্ছে আর কি, আশা করা যায় যে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। মানে এই পাশটাকে তৈরি করে নিচ্ছ, হ্যাঁ, তারপর ওই পাশ। হ্যাঁ, আগে এটা 4তলা করে ফেলবো। দিনের বেলা আসলে অনেক সুন্দরভাবে দেখাতে পারতাম, রাতের বেলা অতটা বোঝা যাচ্ছে না। মানে এই অর্ধেকটা কমপ্লিট করে নিয়ে তারপর ওই পাশে কমপ্লিট করব। তারপর ওই পাশটা করব। ঠিক আছে। কয়তলা ভাই? 4তলার ভিতরে। হ্যাঁ, মানে এই সাদ্দালের কাজ কবে হয়েছে এরা? ওই যে সেদিন তো আমি আসলাম না। তুমি আসলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরে এগুলো কলামগুলো উঠে গেল,
ঠিক এখন আছে, যা শুধু ছাদটা হয়ে গেলে আমরা দ্বিতীয় তলায় মাশাআল্লাহ। এটাও হইতে পারে আর কি। হ্যাঁ, বাকিটাও হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আছে এমন আল্লাহর বান্দা আছে যারা চাইতেছে একতলাটা পুরোটা আমি করে দিই। ইনশাআল্লাহ এগুলো কাজ আটকায় না ভাই, আল্লাহ তাআলা বাসার কখনো কাজ আটকায় না, কিন্তু এগুলো কাজ এগুলো সব এমনিতে হয়ে যায়। এই যে ছাদের কাজ দেখতে আসলাম ভাইদের। হ্যাঁ মোটামুটি হয়ে গেছে ইনশাআল্লাহ। হয়েছে 10 তারিখে, আজকে হচ্ছে 19 তারিখ। আল্লাহর রহমতে বাকিটা সম্পূর্ণ হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ রমজানে আমাদের সাবস্ক্রাইবাররা যদি দান করে অবশ্যই আমি তোমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। হ্যাঁ, আর কেউ যদি জাকাতের টাকাও দেয় সেটা সেক্ষেত্রে বলে যোগাযোগ দিবে করবে। কষ্ট করে। হ্যাঁ সেটাই ইনশাআল্লাহ। আর তোমাকে তো সবাই মোটামুটি চেনেই। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে। তোমাকে কলাম তো হয়ে গেছে। হ্যাঁ কলাম হয়ে গেছে তো, কাজ বেশি নাই তো ইনশাআল্লাহ। ভিত্তিটাই মেন ছিল, হয়ে গেছে, এখন আস্তে আস্তে হয়ে আসলে যাবে। বাংলাদেশের মানুষেরা হ্যাঁ হ্যাঁ এত পরিমাণ দান করে আমি জানতাম না, যারা বিশেষ করে যে প্রবাসে আছে। না আছে, অনেক দান করে ভাই। আমি এই যে সেদিন থেকে জানতে পারছি। ভাই কি বাসার কাছ থেকে 10 বস্তা সিমেন্ট দিবি? না ভাই না ভাই, বলছে না, তুমি শুনছো? কালকে দিয়ে যাবি মাদ্রাসায়। 5 বলছিলাম উনি দেওয়া হচ্ছে। 4 তলা হইতে এখন অনেক বাকি। যতই বাকি থাকুক তুই 5 বস্তা তো বলছিস মুখ প্রত্যেকটা দিয়ে। দানায় আপনার 5 বস্তা করে সিমেন্ট থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কালকে 5 বস্তা ভ্যান করে পাঠিয়ে দিবি কিন্তু। বাসায় তো অনেক। এটা কিন্তু দায়িত্ব। ঠিক আছে অবশ্যই। তা হুজুর আমরা আগাইলাম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, অনেক কষ্ট দিলাম। দোয়া করবা। আসসালামু আলাইকুম। মুরগি বিরিয়ানিটা কেমন ছিল? ভালো। সত্যি ভালো ছিল কি? হ্যাঁ। বাসায় দিয়েছিলি আমার? আমি এখনো বাসায় যাইনি। দাদা খাইছে? না খাই নাই। ও দাদা এখনো খানে নাই? না আমি পরে খাবো একটু। পরে, আচ্ছা ঠিক আছে। আর তুই যাইস না কেন? সময় পাইস না? না এত ব্যস্ত তুই, রোদেও থাকিস না আর আড্ডাবাজি করিস। রোদে থাকিস না কেন? ও আম্মু সেরি সময় ডাকে না, তুমি উঠতে পারো না নিজে? বয়স হয় নাই? চা দাও, আমরা চা খাই। ভাই কি জানি বলতেছিলাম, পান খাচ্ছ, সেই খাওয়া খাইলা নাকি? আর কিছু বলবো না ভাই। ভাই বলতেছিল যে প্রত্যেক লোকমায় 1 পিস করে মাংস, মানে এটা সুজন ভাইয়ের মুখের শোনা মানে বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার কিন্তু। আচ্ছা রেখে দাও। দেন আমরা একটু পান ভাগ করে খাচ্ছি। বিরিয়ানি আমাদের ওভারডোজ হয়ে গেছে, এই জন্য পান খেয়ে সব সমান করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম। আর আজকের এই ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।